সত্যের সন্ধানে ইসলামী জাগরণ, সত্যের সন্ধানে ইসলামী জাগরণ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله শুকর জ্ঞাপন করছি সেই রবের দরবারে যে রব্বে করিম আমাদের শরীরকে সুস্থ রেখে হায়াতকে দীর্ঘায়িত করে জুমার নামাজের পূর্বে কিছু দিনের কথা কোরআনের কথা বলার জন্য শ্রবণের জন্য সুযোগ দান করলেন। এজন্য সেই মহান মালিকের দরবারে সকলে শুকরগুজার করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বে করিমের কৃপায়, রব্বে করিমের দয়ায় দুনিয়ার জমিনে এত মহামারী থাকা সত্ত্বেও রব আমাদের সুস্থ রেখেছেন। কারণ হলো বর্তমানে যেই মহামারী চলতেছে, বর্তমানে যেই মুসিবত চলতেছে, অন্যান্য রাষ্ট্রের দিকে লক্ষ্য করলে বাংলাদেশের মানুষ তো হিসাবে বাঁচারই কথা না। কারণ আমার আপনার বাংলাদেশের তুলনায় বাইরের রাষ্ট্রগুলোর চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, ডাক্তার, নার্স সর্বদিক দিয়ে তারা উন্নত, নাকি বলেন? আমাদের তুলনায় তারা সর্বদিক দিয়েই উন্নত। অথচ এই করোনা ভাইরাসের মধ্যে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেশি। অথচ বাংলাদেশের মানুষ যেমন এলোমেলো চলে, বাংলাদেশের মানুষ যেমন বিশৃঙ্খলাভাবে চলে, অন্যান্য দেশের চিকিৎসা অনুপাতে, তাদের সেফ থাকা অনুপাতে বাংলাদেশ থাকার দরকার ছিল না, গোরস্থান দেশ হওয়ার দরকার ছিল। যেই হারে বাংলাদেশ বাদে অন্যান্য বাহিরের লোকজন মারা গিয়েছে, তারা এত লকডাউন, এতে সেফে থাকা সত্ত্বেও, তাদের সবকিছু ভালো থাকা সত্ত্বেও যে হারে তারা মারা গিয়েছে, সেই হিসেবে বাংলাদেশ কিন্তু গোরস্থান দেশ হওয়ার দরকার ছিল। তো রব্বে করিমের দয়া, রব্বে করিমের মেহেরবানি, রব্বে করিমের কৃপায় কিন্তু দুনিয়ার জমিনে আমরা এখন বেঁচে আছি।
এই জন্য যে রব আমাদের উপর দয়া করলেন, সে রবের উপর আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, গত জুম্মায় আলোচনা করতেছিলাম দুনিয়ার জমিনে মানুষ 10 জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জায়গার মধ্যে যারা রব্বে কারিমের হুকুম মান্য করে চলতে পারবে তাদেরকে আল্লাহ কি দান করবেন? কি দান করবেন? জান্নাত দান করবেন। আর যদি রবের হুকুম মানুষ এই জায়গাগুলোতে না মানে, মান্য না করে, রবের বাহিরে অবৈধভাবে অন্য কারো হুকুম মানে, সে যেই হোক না কেন, এমন কি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, রব্বে কারিম যে 2টা বিষয় চূড়ান্ত ফয়সালা করেছেন, একটা হলো রবের হুকুম মানতে হবে, দ্বিতীয়টা হলো মাতা পিতার খেদমত করতে হবে। এটাও রবের পক্ষ থেকে যে মাতা পিতার আদেশ, মাতা পিতার বৈধ খেদমত করাটাও আমাদের জন্য, সন্তানের জন্য ফরজ। অথচ সেই মাতা পিতাও যদি কোনো অবৈধ কোনো হুকুম করে, মাতা পিতার হুকুমও মানা যাবে না। তাহলে মাতা পিতার হুকুম যদি দুনিয়ার জমিনে অবৈধভাবে না মানা যায়, তাহলে দুনিয়ার জমিনে আর এমন কোন ব্যক্তি আছে যে যার হুকুম অবৈধ মানতে হবে? প্রশ্নই আসে না, নাকি বলেন? প্রশ্নই আসে না। এজন্য 6টা জায়গার মধ্যে রবের হুকুম মানতে না মানলে তারা শিরক করলো। সেই বিষয়ে আলোচনা করতেছিলাম যে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহর সাথে শিরক করবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। এটাও রব্বে কারিম আয়াতের মধ্যে কি ঘোষণা করে দিয়েছেন। তো রব যে জান্নাত দেবেন এটাও আল্লাহর ঘোষণা, আবার রব যে জাহান্নাম দেবেন এটাও কার ঘোষণা? অতএব জান্নাত জাহান্নাম এটা আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে। জান্নাত জাহান্নাম কিন্তু মানুষের নিয়ন্ত্রণে নাই। আল্লাহ কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নামে দেবেন, এ ব্যাপারে একমাত্র আল্লাহই কি সিদ্ধান্ত করবেন যে আল্লাহ কাকে জান্নাত দেবেন, কাকে জাহান্নামে দেবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতে করতে বলতেছিলাম যে দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো যদি উপাস্য করা হয়, গোলামি করা হয়, হুকুম মানা হয়, তারা শিরক করলো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। আর আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে, দুনিয়ার জমিনে আল্লাহ বাদে যত মাখলুকের মানুষ খেদমত করে, উপাস্য করে, পূজা করে, হুকুম মানে, সব একসময় ধ্বংস হয়ে যাবে। সব একসময় ধ্বংস হয়ে যাবে। যেমন বলতেছিলাম যে সূর্যের কথা, যেই পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ সূর্যটা বড়, বলে এত সূর্য এত বড়, তারপরে ওই সূর্য একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। শুধু ধ্বংস হবে না, নবী ঘোষণা দেন এই সূর্যকে 2টা টুকরা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল সূর্য কেন জাহান্নামে যাবে, এই লাইনে আসছে আলোচনা, সূর্য কেন জাহান্নামে যাবে। এই আলোচনা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে পিছন থেকে ইতিহাস টানতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছিলাম, নাকি বলেন? খেয়াল আছে তো? তো এটাও বানানো গল্প না, ইতিহাস বলতে কোরআনের ইতিহাস। সরাসরি স্পষ্ট রব্বে কারিম আয়াতের মধ্যে ঘোষণা করেছেন সূরাতুল নমলের মধ্যে যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কি করলেন? মিটিং কল করলেন। সুলাইমান আলাইহিস সালামের স্টেট সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম সিংহাসনটা কেমন ছিল, উনি কেমন নবী ছিলেন, সমস্ত পশু পাখির জীবজন্তু উনি বাদশা ছিলেন। তো উনি মিটিং কল করার পর নবীদের চোখের মধ্যে আল্লাহ তাআলা এত বড় পাহাড় দিয়েছিলেন যে এত লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে শুধুমাত্র একটা হুদহুদ পাখি অনুপস্থিত ছিল। হুদহুদ পাখি অনুপস্থিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতেছি না। এটা আয়াত, কোরআনের আয়াত, লা আরাল হুদহুদ, আমি তো হুদহুদকে দেখতেছি না। এবং উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সম্মুখে বলতেছেন, যেটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনের মধ্যে নিয়ে আসছেন, আম কানা মিনাল গায়বিন, হুদহুদ যে আমার এই মিটিংয়ে অনুপস্থিত, সে যে আমার এই মিটিংয়ে আসলো না, এই অনুপস্থিতির যদি সে ওজোর যুক্তিযুক্ত হয়ে পেশ করতে না পারে, সঠিক প্রমাণ না দিতে পারে,
লাউয়া জিবান্নাহু আযাবান শাদীদা, এটাও কার কথা? আল্লাহর কথা। এটাও কার কথা? আল্লাহর কথা, যে লাউয়া জিবান্নাহু আযাবান শাদীদা, সে যুক্তি জাক্তা প্রমাণ না দিতে পারলে, ওজোর পেশ করতে না পারলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আযাবান শাদীদা, শক্ত শাস্তি দেওয়া হবে। বলে এই মিটিং এর মধ্যে এভাবে আলোচনা করতে করতে হুদহুদ উপস্থিত হয়ে গেছে। বলে হুদহুদ উপস্থিত হওয়ার পর আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হুদহুদ তুমি কেন অনুপস্থিত ছিলে? মানে নবী তো গরম, যে আমার হুকুম অমান্য করার উপস্থিত আমার মিটিং এ গরম, হুদহুদ তুমি কেন অনুপস্থিত ছিলে? তো হুদহুদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন একটা কথা পেশ করেছে, এমন একটা কথা বলেছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শোনার জন্য আগ্রহ তার এসে গেছে। সে যে শাস্তি দেবে দূরের কথা, তার কথা শোনার জন্য আগ্রহ। যেমন আমরা মাদ্রাসায় ছাত্রদের পড়াই অথবা স্কুলের ছাত্রদের পড়াই, মাদ্রাসার নিয়ম হলো কোনো ছাত্র যদি 10 মিনিট বা 5 মিনিট দেরি করে আসে, উস্তাদের হুকুম ছাড়া সে ক্লাসের মধ্যে ঢুকতে পারবে না, উস্তাদের হুকুম থাকতে হবে। অর্থাৎ সে এসে গেটে দাঁড়াবে, দরজার মুখে দাঁড়াবে, যখন উস্তাদ বলবে আসো আসবে, না হলে সে কি? তো উস্তাদ পড়াইতেছে, 10 মিনিট পড়ানো হয়ে গেছে, এমন মুহূর্তে একজন ছাত্র গিয়ে দরজার সম্মুখে, হুজুর পড়াইতেছে, সম্মুখে আসছে, আগে গেছে, কেন তুমি অনুপস্থিত হয়ে যাও, এত তোমার দেরি হলো কেন? মানে উস্তাদ রাগ হয়ে গেছে, শাস্তি প্রদান করবে। তখন এই ছাত্রর বাড়ি আবার মনে করেন যে রাজশাহী, রাজশাহীর জমিনে মনে করেন যে আমাদের আম আছে, কি আম, ন্যাংরা আম বলে না, মানে যদিও নামটা খারাপ কিন্তু আমটা কি সুস্বাদু আম, মানে ন্যাংরা আম যদিও নাম খারাপ কিন্তু কি আমটা সুস্বাদু। তো কি জন্য দেরি হয়েছে এটা না বলেই বলতেছে, হুজুর আমি বাসার থেকে আসার সময় আম্মু আমাকে 1 খাসি ন্যাংরা আম দিয়েছে আপনার উপহার হিসেবে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। কথা যদি বলে হুজুর রাখতে থাকবে, হ্যাঁ রাগ পারিয়ে যাবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন উপস্থিত ছিলে, তখন হুদহুদ পাখি বলতেছে, নবী আমি এজন্য অনুপস্থিত ছিলাম এমন একটা বিষয় সম্পর্কে আমি আপনাকে অবগত করব, যে এই বিষয় সম্পর্কে আপনি জানেন না। আশ্চর্য ব্যাপার, যিনি সব পশু পাখি সহ সব জীবজন্তুর যিনি রাজা বাদশাহ, আর উনি একটা বিষয় জানেন না, সেই ছোট্ট পাখি হুদহুদ বলে দেবে, আরে কি তোমার আশ্চর্যজনক ঘটনা, কি তুমি আমাকে অবগত করাবা বলো। তখন ওই হুদহুদ পাখি তখন বলতেছে, এটাও কোরআনুল কারীমের মধ্যে আসছে, আয়াতের মধ্যে, এর মাঝখানে আবার সিজদার আয়াতও আছে। হুদহুদ পাখি বলতেছে, ও নবী সুলাইমান, আপনি যখন মিটিং কল করেছিলেন, কোন কিতাবে উনি বলতেছে আমি আসতেছিলাম, প্রতিমধ্যে আমার একজন সমজাতীয় হুদহুদ পাখির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, সেও হুদহুদ পাখি, তার সাথে হঠাৎ করে আমার কথোপকথন শুরু হয়। সে বলে তোমরা তোমাদের রাজার মিটিংয়ে যাইতেছ, তোমরা তোমাদের বাদশার কলে যাইতেছ, তবে আমরাও এক দেশের মধ্যে বাস করি, আমাদেরও একজন বাদশা আছে, রাজা আছে। এই হুদহুদ পাখি যখনই বলে ফেললো আমাদেরও একজন বাদশা আছে, আমাদেরও একজন রাজা আছে, এই পৃথিবীর জমিনে পৃথিবীর বাদশাহিত্য করেছেন 4 জন, তার মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে এই সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশাহিত্য করে, এর মধ্যে আবার কার বাদশাহিত্য চলে? বলে শুধু বাদশাহিত্য করে না, তার কোনো জিনিসের অভাব নাই। এই হুদহুদ পাখি চিন্তা করলো এদিকে মিটিং চলুক, আমি হঠাৎ করে ওই দেশটাকে একটু ঘুরে আসি। কোন কিতাবের মধ্যে লেখে ওই জায়গাটার নাম হলো মাআরিফ, আর কোরআনুল কারীমের মধ্যে আসছে সাবা নামক স্থান। এই হুদহুদ পাখি সুলাইমান নবীর দরবারে উপস্থিত না হয়ে এবার চলে গেল ওই হুদহুদ পাখির সাথে যেই এলাকায় সুলাইমান নবীর বাদশাহিত্য চলে, ওই এলাকার থেকে ওই এলাকায় যাইতে 3 ঘন্টা সময় লাগে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে এলাকার মধ্যে যাওয়ার পর দেখে আরে আশ্চর্য বিষয়, এত সুন্দর বাদশাহিত্য,
এত সুন্দর দেশ, এত সুন্দর রাজকীয়, এত সুন্দর স্বাচ্ছন্দ্য, এত সুন্দর স্বচ্ছিত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, অবস্থা বড় খারাপ। কিন্তু ওই দেশের যিনি বাদশাহিত্য করেন তিনি একজন মহিলা, তার নাম হলো বিলকিস রানী। এই বিলকিস রানী দেখতে যেমন সুন্দর, গুণে তেমন গুণান্বিত, সর্বদিক দিয়ে বিলকিস রানী অত্যন্ত ঊর্ধ্বের মানুষ। তার বাদশাহিত্যটাও কম বাদশাহিত্য না। বলে বাদশাহিত্য করার জন্য, দেশ চালানোর জন্য যত কিছু দরকার সব কিছু বিলকিস রানীর আছে। সেগুলো বলতেছে সুলাইমান নবীর সাথে। বিলকিস রানীর সব কিছু আছে। বিলকিস রানীর বাদশাহিত্যর মধ্যে সেনাবাহিনীর কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফুল, কোনো কিছুর অভাব তার দেশের মধ্যে নাই। সব কিছু পরিপূর্ণ, একটা পরিপূর্ণ বাদশা, যে পরিপূর্ণ একটা দেশ সে চালায়। একেবারে সংরক্ষিত এলাকা, বাহিরের কোন এলাকার লোক এলাকার মধ্যে ঢুকতে পারে না। এবার হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতেছে এই সমস্ত কথাগুলো, সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে। আরে সম্মুখে আরো বিলকিস রানীর কিছু ইতিহাস বলো। আল্লাহু আকবার। মুসলমান এবার হুদহুদ বলে, ও নবী সুলাইমান, এই বিলকিস রানীর বাবার নাম হলো সাররা। নাম কি? সাররা। তার দাদার নাম হলো হুদাহুদ। দাদার নাম হুদাহুদ। এই হুদাহুদ হলো এমন দেশের বাদশাহ, এমন দেশটার পুরো বাদশাহী হলো এই হুদাহুদ। আল্লাহু আকবার। এই হুদাহুদের একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 40টা ছেলে সন্তান। কয়টা? 40টা ছেলে সন্তান এই হুদাহুদ। এই হুদাহুদ এই 40টা সন্তানকে ওই এমন দেশটাকে 40টা প্রদেশ করেছে। ওই এমন দেশটাকে 40টা প্রদেশ করিয়া ওই 40টা সন্তানকে 40টা এলাকার গভর্নর, নেতা বানাই দিয়েছে। এই 40টা সন্তান 40টা এলাকার বাদশা, তারা নেতা। এই হুদাহুদের 40টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো সাররা। এই সাররা একটু অহংকারী মিজাজের ছিল, কারণ নিজে একটা এলাকার গভর্নর, একটা এলাকার ক্ষমতাশীল নেতা, আবার নিজের বাবা বাদশাহ, নিজের দাদা বাদশাহ। এই সাররার বাবার নাম ছিল হুদাহুদ। এই সাররা এমন মিজাজি লোক ছিল, এমন অহংকারী মিজাজের লোক ছিল। এই সাররা এখন বিবাহের বয়সে উপনীত হয়েছে। বিলকিস রানীর কিছু বংশধরের কথা বলতেছি। এই বিলকিস কোথা থেকে আসলো? এই সাররা মানব জাতির মধ্যে কোনো মেয়ে খুঁজে পায় নাই সে বিবাহ করবে, কারণ বংশের সাথে বংশ মেলে নাই, অর্থের সাথে অর্থ মেলে নাই, ক্ষমতার সাথে ক্ষমতা মেলে নাই। আমি যেমন তেমন হইতে হলে বিবাহ করতে গেলে নাকি বলেন, এটা চলে না। আমি যেমন তেমন মেয়ে আমাকে খুঁজতে হবে। আমি যেমন শিক্ষিত আমি মেয়ে খুঁজবো শিক্ষিত, আমি যেমন বংশওয়ালা মেয়ে খুঁজবো বংশওয়ালা, আমি যেমন টাকাওয়ালা মেয়ে খুঁজবো টাকাওয়ালা, আমি যেমন সর্বদিক দিয়ে স্মার্ট আমার মেয়েটা আমার স্ত্রী হইতে হবে স্মার্ট, ঠিক কিনা? এই সাররা এলাকার মধ্যে কোনো মেয়ে খুঁজে পাইল না, মানব জাতির মধ্যে কোনো মেয়ে খুঁজে পাইল না। এই সাররা মানব জাতির মধ্যে মেয়ে খুঁজে না পাইয়া এবার জিন জাতির মধ্যে মেয়ে খোঁজা শুরু করলো। কিসের মধ্যে? জিন জাতির মধ্যে মেয়ে খুঁজতেছে। জিন জাতির মেয়ে যদি পছন্দ হয় তাহলে জিন জাতির মেয়ে বিবাহ করবে। এবার এই জিন জাতির মধ্যে সাররা মেয়ে খুঁজতে খুঁজতে একটা মেয়েকে পছন্দ হয়ে গেছে। আর পছন্দ যখন হয়ে গেছে, ক্ষমতা যখন আছে, আর বিবাহ করতে বাকি থাকবে না। এবার বিবাহ সব কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যেই জিন জাতির যেই মেয়েটার সাথে এই সাররার বিবাহ শাদী হয়েছে তার নাম হলো মালআমা বিনতে শাইসান। মালআমা বিনতে শাইসান। এই মালআমা বিনতে শাইসান মেয়ে মানুষ, সে জিন জাতির মধ্যে বিবাহ হলো পুরুষ জাতি মানুষ জাতি। এই মালআমা বিনতে শাইসান এবং সারসার, এই মালআমা বিনতে শাইসান এবং সাররার মিলনে
দুনিয়ার জমিনে যেই সন্তানটা জন্মগ্রহণ করে ওই সন্তান হলো বিলকিস রানী। বোঝেন না? দুইটা জাতির মাধ্যমে, বোঝেন না? একটু অহংকারিত হইতেই পারে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মানুষ পুরুষ আর জিন মহিলা বিবাহ জায়েজ আছে কিনা? জিন পুরুষ আর মানুষ মহিলা বিবাহ জায়েজ আছে কিনা প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এই প্রশ্ন উঠতে গেলে সময় আজকেও শেষ, আজকে ঘটনা শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। এই সাররা এর থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো বিলকিস। বিলকিস কিন্তু বাপ যেমন মুসলমান, সন্তান কিন্তু তেমন হয় অধিকাংশ। ও কিন্তু অহংকারী, কাউকে পরোয়া করে চলে, একটা দেশের বাদশাহ। ও নবী সুলাইমান, আরো কি শুনবেন, আরো কি শুনবেন বলে বলো। তার রাজ্যের কিছু আকার আকৃতি বলো, দেশের কিছু আকার আকৃতি বলো। এবার এই হুদহুদ পাখি বলে, ও নবী সুলাইমান, এমন একটা বাদশাহিত্য সে করে, এমন একটা দেশের রাজ্য, তার সেই যে সিংহাসনের উপর সে বসবাস করে, যেই সিংহাসনের উপর বসে সে বাদশাহিত্য করে, ওই সিংহাসনটা লম্বায় হলো ৮০ হাত। লম্বায় কয় হাত? লম্বায় হলো ৮০ হাত, আড়ে হলো ৪০ হাত, উঁচু হলো ৩০ হাত। লম্বায় ৮০ হাত, আড়ে ৪০ হাত, উঁচু ৩০ হাত। এই সিংহাসনের মধ্যে ৭টা দরজা আছে। এই ৭টা দরজার প্রত্যেকটা দরজা স্বর্ণ দিয়ে কারুকার্য করা। জেনা তেনা ব্যাপার না, যদিও সুলাইমান নবীর মতন না, কিন্তু এও কম না। ও নবী সুলাইমান, কোনো কিছুর অভাব তার রাজ্যের মধ্যে নাই, দেশের মধ্যে নাই, কিন্তু নবী সুলাইমান সমস্যা হলো একটা। বলে আবার কি সমস্যা? এতক্ষণ ধরে প্রশংসা করলে সৈন্যের অভাব নাই, রাজার বাদশাহিত্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সমস্যা কিসের? আল্লাহু আকবার। তখন হুদহুদ বলতেছে সমস্যা হলো এক জায়গায়, যেটা রব্বে কারীম আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। তার ওই এলাকার লোকেরা, তার ওই বাদশাহিত্য এলাকার লোকেরা ইয়াসজুদুনা লিশ-শামস, সূর্যের পূজা করে, সূর্যের উপাস্য করে, সূর্যের গোলামি করে, সূর্যের হুকুম মারে। ইয়াসজুদুনা লিশ-শামস, তারা সূর্যকে সিজদা দেয়। সকালবেলা সূর্য যখন উদিত হয় তখন তারা সূর্যের পূজা করে। দুপুর বেলা সূর্য যখন মাথার উপর ওঠে তখন তারা সূর্যের পূজা করে। সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত যায় তখন তারা সূর্যের পূজা করে। এইখান থেকে আপনার আর একটা তথ্য নিতে হবে। আমাদের দেশের মধ্যে অনেক সময় বলা হয় বেলা যখন ওঠে, সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া নিষেধ, বেলা যখন মাথার উপর আসে তখন নামাজ পড়া নিষেধ, বেলা যখন অস্ত যায় তখন নামাজ পড়া নিষেধ। এটা আমরা জানি কি জানি না, কিন্তু কেন এই সময় নামাজ পড়া নিষেধ? সূর্য উঠলো নামাজ পড়া কেন নিষেধ? সূর্য মাথার উপর উঠলো নামাজ পড়া কেন নিষেধ? সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া কেন নিষেধ? বলে এই জন্যই নামাজ পড়া নিষেধ, যারা সূর্যের পূজা করে এই টাইমগুলো তারা সূর্যের পূজা করে, আর ওই সূর্যের পূজাকারী মুশরিকদের সাথে মুসলমানদের আমল মেলবে না, এই জন্য ওই সময়গুলো ইবাদত করা নিষেধ। ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তারা আল্লাহ বাদে অন্য জিনিসের উপাস্য করে গোলামি করে। বলে হুজুর আল্লাহ বাদে অন্য জিনিসের উপাস্য করে ভালো বুঝলাম, কিন্তু সূর্য কেন জাহান্নামে যাবে? সূর্যের পূজা যারা করে তারা জাহান্নামে যাবে। বলে সূর্যের পূজা করে সূর্যকে জাহান্নামে দিয়ে এটা বোঝানো হয়েছে তোমরা যেই জিনিসকে ভগবান মারছো, যেই জিনিসকে স্রষ্টা মেনেছো, যেই জিনিসকে তোমার উপাস্যকারী মেনেছো, ওই জিনিস যদি জাহান্নামে যায় তোমাদের অবস্থা তো আরো বেশি খারাপ হবে। আমি যেই জিনিসের উপাস্য করতেছি ওই যদি জাহান্নামে যায় তাহলে আমাকে সে বাঁচাবে কিভাবে?